সন্তান প্রসব করতে গিয়ে এবার অবশেষে পৃথিবী থেকে বিদায় নিল রাইহা। বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে দিতে থাকুন। অবশেষে যখন সেই কাঙ্ক্ষিত দিন অনির্বাণের জীবনে চলেই আসে, যখন কিনা রাইয়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে রাইকে যখন হন্তদন্ত করে সকলে মিলে হসপিটালাইজে করে, ঠিক সেই মুহূর্তে ডক্টর রাইকে দেখা মাত্রই বলতে থাকে যে রাইয়ের কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল এবং মিস্টার অনির্বাণ স্যার, আপনার একটু সাবধান হওয়া উচিত ছিল। আমরা আপনাকে প্রথমেই বলেছিলাম যে রাইয়ের যাতে কোনো মতে লিভার পেন না উঠে তার আগে আপনাকে বুঝে ওকে হসপিটালাইজ করার কথা ছিল, কিন্তু তার কথা আপনি কোনোটাই শোনেননি এবং আপনি না শুনে অবশেষে রাইয়ের প্রসব বেদনা শুরু হয়ে যাওয়ার পর আপনি এখানে ওনাকে নিয়ে এসেছেন এবং ওনাকে তো দেখা মাত্রই বোঝা যাচ্ছে যে ওনার অলরেডি ওয়াটারও ব্রেক করে গিয়েছে। এবার যদি ওয়াটার ব্রেক করার পর যদি কোনো মতে আমাদের ওনার সন্তানকে বের করতে বেগ পেতে হয়, তাহলে আপনারা ভাবতে পারছেন যে আমাদের কী অবস্থা হয়ে যাবে। ওনাকে ওটি করে ওনার সন্তানকে সুস্থ সবলভাবে পৃথিবীর আলো দেখানো এবং সঙ্গে করে ওনাকেও বাঁচানোটা। এবার তো আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে দেখুন, আপনি কোনোভাবেই আমার কোনো কথাকে সিরিয়াসভাবে নেননি। যদি নিতেন তাহলে আপনি আমার কথাটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতেন। আপনি না নিজে দাবি করেন যে আপনি আপনার ওয়াইফের যথেষ্ট পরিমাণে কেয়ার করেন, তাহলে আপনার ওয়াইফের সঙ্গে সঙ্গে তো আপনাকেও এই কথাটা আমি স্ট্রিক্টলি বলে দিয়েছিলাম যখন কিনা আগেরবার আমি রাইকে ডিসচার্জ করেছিলাম। অথচ আপনি কোনো কথাটাই কানে তোলেননি, তাই না? এখন আপনি দেখতে পাচ্ছেন যে রাইয়ের কন্ডিশনটা কতটা ক্রিটিক্যাল। অন্যদিকে অনির্বাণ বলতে থেকেছে ডক্টর এখন শুধু শুধু সময় লস না করে আপনি বরঞ্চ যত শীঘ্র সম্ভব যা কিছু করণীয় সে সব কিছু করুন না। আপনি প্লিজ দেখুন না, যে করেই হোক না কেন আমার রাইকে সুস্থ সবলভাবে বাঁচানো যায় কিনা এবং আমার সন্তানদেরকে পৃথিবী আলো দেখানো যায় কিনা। অন্যদিকে স্রোত বলতে থেকেছে অনির্বাণ দা, তোমার একমাত্র কনসার্ন হলো কি স্বার্থপরের মতন তোমার সন্তান। তার জন্যই তুমি তোমার সন্তানের কথা ভেবে তুমি রায় দিদিবের কথা মাথা থেকে বেরিয়ে করে দিয়েছো। তার জন্য তো রায় দিদিবের যা ইচ্ছে তা হয়ে যায়, কিন্তু তোমার সন্তান তোমার জন্য ফার্স্ট প্রায়োরিটি। তোমার সন্তান যাতে পৃথিবীর আলো ভালোভাবে দেখতে পারে, তুমি সেই ব্যবস্থা করার জন্যই রায় দিদিবের এই প্রসব যন্ত্রণা শুরু হওয়ার পরে ওকে নিয়ে এসেছো এখানে। অন্যদিকে কথা বলা মাত্র ডক্টর বলতে থাকে যে এনিওয়েজ, এরকম করে নিজেদের মধ্যে অশান্তি না সৃষ্টি করে আপনারা বরঞ্চ ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যে করেই হোক না কেন মা এবং সন্তান উভয়কেই যাতে আমরা সুস্থ সবলভাবে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারি, এটাই আমরাও যথেষ্ট পরিমাণে ট্রাই করবো। এবার বাকিটা ঈশ্বরের উপরে সম্পূর্ণরূপে নির্ভর করছে। অন্যদিকে অপারেশন থিয়েটারে রাইকে নেওয়া মাত্র রাইয়ের কন্ডিশন আরও বেশি ক্রিটিক্যাল হতে শুরু করে দেয়। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে অলরেডি পেশেন্টের হাজব্যান্ডের কনসার্ন নেওয়া হয়ে গিয়েছে, তো যে তোমরা ওকে বলেছো তো ভালো করে যে হয় সন্তান নয়তো বা মা, যে কোনো একজনকে আমরা বাঁচাতে পারবো এই কেসে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে যে হ্যাঁ, সব কিছু কনসার্ন নিয়েই আমরা এগোচ্ছি ম্যাডাম। আর ওনার হাজব্যান্ড আমাদেরকে জানিয়েছে যে যদি এরকম কোনো সিরিয়াস কন্ডিশন হয়ে দাঁড়ায় তাহলে যাতে ওনার ওয়াইফকেই আমরা বাঁচাই, সেটাও উনি জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে। অন্যদিকে ডক্টর বলতে থাকে ঠিক আছে, আমরা আমাদের মতো করে সেদিকেই এগোই, এবার বাকিটাই ঈশ্বরই বরঞ্চ সামলে নেবে সবটা। অন্যদিকে রাই বলতে থাকে যে না ডক্টর, আমি আপনাদের কাছে হাত জোর অনুরোধ করছি, প্লিজ আপনারা আমাকে বাঁচানোর একদম চেষ্টা করবেন না। যদি এরকমই আমার কন্ডিশনটা আরও বেশি জটিল হতে শুরু করে দেয়, তাহলে আপনি প্লিজ আমার সন্তানকে পৃথিবী আলো দেখান। আমি কোনো মতে বাঁচতে চাই না। আমার সন্তান এই পৃথিবীতে না আসতে পারলে আমিও কোনো মতে এই পৃথিবীতে থাকতে চাই না। আমার সন্তানের মৃত্যু হোক, আমি সেটা কোনোদিনও কামনা করবো না। তাই আমি আপনার কাছে হাত জোর অনুরোধ করছি, আমার যা হয় হোক, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমার সন্তানকে যে কোনো মূল্যে আপনাদেরকে পৃথিবী আলো দেখাতেই হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।